ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকারের মাস্টার স্ট্রোক ছিল নারী দিবসের দিন গ্যাসের দাম 100 টাকা কমানো। আজ তাকেই কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 টাকা দাম কমিয়ে ভোটের পরে 1000 টাকা বাড়ানো হবে, এটাই মোদির গ্যারেন্টি? প্রশ্ন তুললেন মমতা। গ্যারেন্টি? কিসের গ্যারেন্টি? যে গ্যারেন্টির কোনো মূল্য নেই। 4 বছরে গ্যাসের দাম বেড়েছে কত? ওহে নন্দলাল, বলি বাহুবা নন্দলাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহুবা নন্দলাল। নির্বাচন আসলে 100 টাকা কমবে, আর নির্বাচন চলে গেলে 1000 টাকা বাড়বে। মনে রাখবেন, 70,000 কোটি টাকা কামিয়েছে, পকেটে ভরেছে। শুধু গ্যাসের দাম বাড়িয়ে মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই, তাদের কাঠ নেই, তাদের কয়লা নেই? কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি? জনগণের গর্জন। সিএ এনআরসি, সেই সিএ এনআরসি নিয়ে এবার মমতার হুঁশিয়ারি, কেন্দ্রকে কটাক্ষ ব্রিগেডের মঞ্চ থেকে। জনগণের গর্জন। মতুয়া ভাই বোনেরা, বলো হরি হরি বল আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে কে দেবো, কে দেবে না, ওটা ব্যয় দেবে, তার মানে ব্যাকআউট করবে, এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না, এনআরসি করতে দেবো না। চিৎকার করে বলুন, এনআরসি হবে না, আধার কার্ড বাতিল চলবে না। তারই পাশাপাশি মমতার দাবি যে 18টি আসন তো গতবার পেয়েছিল লোকসভায়, বিধানসভাতেও বেশ কয়েকটি আসন পেয়েছিল, কিন্তু বাংলায় বিজেপি কোনো কাজ করেনি। বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন। যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া, টাকাও আমি দিয়ে গেছি, আর উনি ফিতে কাটছেন। সব বন্ধ করে দিয়েছে বাংলার। আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না। গঙ্গাসাগর সেতু আমরাই করব, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব, কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করব। আমি উত্তরবঙ্গের মানুষকে বলি, আমরা সবার সাথে আছি, আমরা তোমাদের ধার ধারি না। আপনারা যদি আমাদের না জেতান, আপনারা যদি গ্রামে গ্রামে গর্জন না করেন, আপনারা যদি আসনগুলো আমাদের না জেতান, গর্জন বেরোবে কোত্থেকে? 18টা সিট দিয়েছিলেন বিজেপিকে, বিধানসভায় অনেকগুলো সিট পেয়েছিল, কোনো কাজ করেনি। গ্রামের রাস্তা নেই, বিজেপির টাকা, বিজেপির ভোট নেই। 100 দিনের কাজের টাকা নেই, বিজেপির ভোট নেই। ঘরের আবাসন নেই, বিজেপির টাকা নেই। কয়েকদিন আগে এই বিচারপতির পদ থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবারের লোকসভায় সম্ভাব্য প্রার্থী তমলুকের। গতকাল দেখা গেল নরেন্দ্র মোদীর জনসভায় সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আজ ব্রিগেড থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ মমতার। যারা চাকরি খেয়েছে তাদের বিচার করবে জনগণ, দাবি মমতার। হাম জুডিশিয়ারি को রেসপেক্ট করতে হয়। আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না, কিন্তু ওদের মুখস্থ দেখছেন, কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। চেয়ারে বসেছিল কেউটে, বাইরে বেরিয়ে গোখরে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। বাবু বলে এতদিন অনেক বিচার করেছো, হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি খেয়েছো, এবার তোমাদের বিচার হবে, জনগণ বিচার করবে তোমাদের, কি করে তোমরা এত চাকরি খেয়েছো। অরুণ গোয়েল, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন কলকাতায় ছিল তখন কলকাতায় এসেছিলেন নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে। এবার গতকাল অরুণ গোয়েলের পদত্যাগ, যে প্রসঙ্গ টেনে কেন্দ্রকে কটাক্ষ মমতার। নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করেন অরুণ গোয়েল, তা নিয়েই কেন্দ্রকে কটাক্ষ। ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন। বাংলার ওপরে যথাচ্ছর সন্ত্রাস, বাংলার ওপরে জোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকারের লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি। তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই। প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক। কেন্দ্রীয় সরকারের ভোটেরা আর কেন্দ্রীয় সরকারই ভোট পরিচালনা করছে, নিজের ল্যাজ নিজেই কাটছে। যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালি কাটছে। सब एजेंसी लेके इलेक्शन को लूटने का कोशिश कर रहा है। ये तो इलेक्शन कमिश्नर खुद काल बोल दिया, ऐसा नहीं चल सकता है। আগাম সরকার ফেলা চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জে মমতার। তার দাবি জোর করে ভোট করে রোখা যাবে না তৃণমূলের ঢেউ।
আমি জানি না কে লড়াই রেডি করবে। থাকো, হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ? তাই জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের জেতার ঢেউ। এটা মানুষের ঢেউ, এটা মানুষের তুফান, এটা মানুষের তর্জন, এটা মানুষের গর্জন।